2005-এ আমি প্রথম গেছি। সকালবেলা যখন আমি গেছি এক ফ্যাক্টরিতে, লেদার ফ্যাক্টরিতে, তা আমি উপরে উঠছি মতন আমাকে বাঙালিরা বলতেছে, হুজুর মজার কাহিনী শোনামো? বলছে শোনাও। সাত সকালে আইসি শীতের ভিতরে কাঁপতে কাঁপতে, যে নিচে করে দেখা আসছেন? আমি বললাম এক মহিলা দেখা আসছি, ওয়াটার গান দিয়া পরিষ্কার করতেছে। কয়টাকে চিনেন? আমি কোত্থেকে চিনবো, আসলামই তো আজকে। কয়টা আমগো মালিকের বউ। তা আমি বললাম মালিকের বউ? এই শীত, এই সকাল, হ্যাঁ লাউড স্পিকার বাইরে খোলা আছে, তারপরে কয়া ফেলাই, ঠিক না? এই সময় তো মজা হইলো দুইজনে ল্যাপের ভিতরে শুয়ে থাকে, এর চেয়ে মজা আর কি আছে? এত বড় ফ্যাক্টরির মালিকের বউ, ও তো যাইতে চাইলেও কইব শো, ঘুমাও ল্যাপের মধ্যে, তারপরে ও দেখা যাবো কি হয় না না হয়। হুজুর ওই চাকরি করে। আমি কি কেন? ও যে মদ খাইবো পয়সা পাবে কই? ও যে জুয়া খেলবে পয়সা পাবে কই? ও হোটেলে খাবে পয়সা পাবে কই? ও যে আদার সাজগোজ করবে, ওটার পার্লারে যাবে, ওটার পয়সা কে দিবে? স্বামী। ও চাকরি করে, ওই পয়সা দিয়ে ও চলে। হ্যাঁ, ওর পার্থক্য এতটুক, আমরা বেতন যতটুক পাই ও ডাবলও পায়। ও একটু বেতন বেশি পায়, ও একটু বেতন বেশি পায়। আজকে আমরা নির্যাতিত কেন? শুধু এই কারণে, এই চিন্তা না করার কারণে যে নবীজির মাঝে আমরা, নবীদের মাধ্যমে আমরা কি পাইলাম আর ওনাকে কি দিলাম, কি পাইলাম। আমি তো কয়েকটা দেখাইলাম আপনাদেরকে, আরো ডজন দেখানো যায়, শতটা দেখানো যায়। আপনি কি পাইলেন? নবীজির মাধ্যমে আপনি মায়ের পায়ের নিচে জান্নাত পাইলেন। আপনি ওনাকে কি দিলেন? নবীজির কারণে আপনি মেয়ের পায়ের নিচে জান্নাত, মেয়ে পালার ভিতরে জান্নাত পাইলেন। আপনি নবীজিকে কি দিলেন? আল্লাহ রসুলকে এসে বলছে আমার মেয়ে আছে, কি মেয়ে পাললে কি হবে? বলছে তিনটা যদি পালিস আর যদি তুই সঠিক পাত্রে দিতে পারিস তাহলে তোর জন্য জান্নাতের ওয়াদা। দুইটা তোমার জন্য জান্নাতের ওয়াদা, একটা তোমার জন্য জান্নাতের ওয়াদা। আরেকজন বলতেছে ইয়া রাসূলুল্লাহ মেয়েই তো নাই। বলছে বোন আছে? বোন আছে। বোনকেও যদি পাইলা সঠিক পাত্রে দিতে পারিস তোর জন্য জান্নাত। জান্নাত চিনেন না? কতটুকু হইব? 1200 স্কোয়ার ফিটের, ঠিক না? নাইলে 2400 হইব। জান্নাত তো চিনি না, ধারণাই তো নাই। আল্লাহ রসুলই তো সত্য বলছে, আমার উম্মতের জান্নাতের ধারণা যদি সঠিক হয় তো লা ইয়ানামু তালিবুহা, ওর রাত্রে ঘুম আসবে না, ও রাত্রে ঘুমাবে না, ও তো রাত্রে পায়চারি করতে থাকবে আর উপরের দিকে তাকায় বলবে মালিক জান্নাত, মালিক জান্নাত, মালিক জান্নাত। কবে যামু, কবে দেখমু, কবে যামু, কবে দেখমু, কবে যামু, কবে দেখমু। ওর তো ঘুম আসবে না, সারা রাত জান্নাত করতে করতে কাটায় দিবে। আল্লাহ ওয়ালারা তো রাত্রে ঘুমায় না, জিজ্ঞাসা করেন। ওরা তো এই কথাই বলে না খানে মে মজা আতা হ্যায় না সোনে মে, হমে তো মজা আতা হ্যায় তেরে আগে রোনে মে। আমাদের খাওয়ায় মজা নাই, ঘুমেও মজা নাই, শুধু জান্নাতের মজা, আর কোনো মজা নাই, কান্নার মজা। আজকে তো জান্নাত আমাদের ভিতরে ঢোকে নাই, জান্নাত আমরা চিনি না, জান্নাতের আলোচনা মসজিদে হয় না, জান্নাত তো জানি না। যুবক জান্নাত জানে না। যদি জান্নাত জানতো তো আমার বিশ্বাস আমার যুবক এরকম হইতে পারে না। ও যৌবন এইখানেই খুয়াই দিবে নিশা করে। ও তো জান্নাতের নিশায় নিশাগ্রস্ত হইতো, ও মাদকে কোনোদিন নিশাগ্রস্ত হইতো না। ও তো জান্নাতের নিশায় নিশাগ্রস্ত হইতো, ও মাদকে কোনোদিন নিশাগ্রস্ত হইতো না। আজকে যেইভাবে যুবক নষ্ট হইতেছে, সারা রাত্র নেট দেখতে থাকে, ওর জীবন এইভাবে নষ্ট হইতো না ও যদি জান্নাত এখানে ঢুকতো। তো জান্নাত জানেই না যে যৌবনের বদলায় আল্লাহ কোন যৌবন দিবে, এটা তো জানেই না। কেন জান্নাতে তো সব রাখা আছে, কি না রাখা নাই? হ্যাঁ নাই, সব রাখা আছে। কে দেখা বইলে আসছে?
মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখা আয়েশা বলছে, আল্লাহ বলছে বন্ধু সবাইকে বুঝ দিলাম শুনায়া, কিন্তু আপনি তো বন্ধু, আপনাকে শুনায়া বুঝ দিতে চাই না, আপনাকে দেখায়া বুঝ দিতে চাই। সবাইরে বুঝ দিছি কি মনে হয় বুঝাইতে পারি না, শুনায়া জিবরিলের মাধ্যমে শুনায়া বুঝ দিয়া দিছি। বন্ধু আপনাকে শুনায়া বুঝ দিতে চাই না, দেখা দিতে চাই। আয়ান জান্নাত দেখা যান, দেখা যান মন বইরা। না জানি কত কোটি বছর বইরা বইরা দেখছে। রাত তো একটাই ছিল, কিন্তু সময় তো আটকানো ছিল, থামানো ছিল। সময় না জানি কত গেছে গা। যদি ঘড়ির কাঁটা চলতে থাকতো তাহলে বুঝতে পারতাম কত সময় গেছে। ঘড়ির কাঁটা তো ঘুরে নাই, এক জায়গায় আটকায় ছিল। এই জন্য সময় বলতে পারি না। ওলামারা বলে এক রাত্র দেখা 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 আয়েশা বলছে। শুধু ওইখানে দেখা না, এইখানে বৈশাও দেখছে। আমাদের নবীজি এইখানে বৈশা কি দেখছে? জান্নাত দেখছে। হ্যাঁ, নামাজের ভিতরে হাত উঠাইছে যেন কিছু নিতেছে। নামাজের পরে সাহাবা জিজ্ঞেসে হাত উঠাইলেন, জান্নাত দেখতেছিলাম। আঙ্গুরের গুচ্ছার লোভ মানাইতে পারি নাই, হাত বাড়াইছিলাম একটা তোমাদের জন্য নিয়ে আসার জন্য। যদি আনতে পারতাম কিয়ামত পর্যন্ত খায়া শেষ করতে পারতে না। কিন্তু কি হইব, আল্লাহ নিষেধ করছে, না বন্ধু নিয়েন না, না বন্ধু নিয়েন না। এনে পয়সা পয়সা জান্নাত দেখাইছে। আজকে তো জান্নাত আমাদের সামনে নাই। যদি জান্নাত সামনে থাকতো তা আমাদের নারীর এই চিত্র হইতো না, পুরুষের এই চিত্র হইতো না, যুবকের এই চিত্র হইতো না, উম্মতে মুহাম্মাদীর এই চিত্র আজকে যা দেখতেছি। আর ওরা হয়তো নির্যাতিত, তাহলে আবাবিল ঘুরতো কেন? হ্যাঁ, নারায়ণগঞ্জে মশা এত বিরক্ত করতো কেন? মশা তো উম্মতে মুহাম্মাদীর জন্য বানান নাই, নমরুদের জন্য বানাইছিলেন। আবাবিল তো হাতিয়ালাদের জন্য বানাইছিলেন। চিৎকারের ফেরেশতা তো আরেকজনের জন্য বানাইছিলেন। বাতাসের ফেরেশতা তো এখনো জীবিত আছে। আজরাইল, মালাকুল, আরে জিবরিল এখনো ডানা মেলা উঠতেছে। অথচ খোতা দিয়া ডেড সি বানায় দিছে। ডেড সির অর্ধেক তো ইসরায়েলের ভিতরে, অর্ধেক জর্ডানের ভিতরে। আরেকটা খোসা মারলেই তো ইসরায়েল শেষ। মারে না কেন? কিন্তু ওই যে আমার প্রশ্ন, নবীজির কারণে পাইলাম কি, আর আমি ওনার জন্য করলাম কি? কি পাইলাম আর কি করলাম? নবীজির কারণে কি কি পাইলাম, কি পাইলাম, কি পাইলাম আর কি করলাম? নবীজির কারণে পাইলামটা কি? আমি তো কয়েকটা দেখাইলাম, কি পাইতেছি ওইটা দেখাইলাম না। পাইলাম কি? আরেকটা দেখাবো, পাইবেন কি? কি পাবো কালকে নবীজির কারণে? কি পাইছি একটা দেখাবো, পাইব কি? একবারে শেষ, যার উপরে আর পাওনা নাই। কি পাইলাম নবীজির কারণে? হায় 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 হায়। যদি বুঝে আসে তাইলে বলি, যদি বুঝে আসে। পরে দেখাইতেছি আপনাকে 10 রাত্র 10 লাইলাতুল কদরে কি সমান। যে রসুলের কারণে আপনি আইয়ামে তাশরিক পাইলেন। আইয়ামে তাশরিক চিনেন? ফজরের পরের থেকে শুরু করেন না, জিলহজের ভিতরে 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত। যে রসুলের কারণে আপনি আইয়ামে তাশরিক পাইলেন। জিজ্ঞাসা করেন ওলামাদেরকে তাশরিক কারে বলে। যে রসুলের কারণে আপনি ঈদ পাইলেন, 2টা ঈদ পাইলেন। হ্যাঁ, কুরবানি ঈদ, রমজানের ঈদ আপনি পাইলেন। ওনার কারণে আপনি কি দিলেন, কি দিলাম? যে রসুলের কারণে এক রোজা রাখবে, এক রোজা 1 বৎসরের গুনাহ মাফ। 9 তারিখের রোজা
আরাফার দিনের রোজা, এক রোজা 1 বছরের গুনাহ ওই রসুল রেখে দিলাম। এক রোজা আগের 1 বছর, পরের 1 বছর মাপ। আশুরার রোজা কি দিলেন? কি দিলাম? আল্লাহ রসুলকে কতটুকু দিলাম বলেন? যদি দিতাম, যদি রসুলকে কিছু দিতাম, তাহলে আমার সমাজের চিত্র এরকম থাকতো নাকি? কি আমার সমাজের চিত্র এরকম থাকতো? মুসলমানের চিত্র এরকম হতো? হ্যাঁ, ওই রসুলকে কি দিলেন? যে রসুল দাড়ি নিয়ে আসছে জান্নাত দেওয়ার জন্য, জান্নাত দেওয়ার জন্য। বিশ্বাস হয় না? এই উম্মতের দাড়ির উপরে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, জান্নাতের গ্যারান্টি। যদি একটা পাকায় দিতে পারে, একটা চুলো যদি পাকে, তারপরও জান্নাতের গ্যারান্টি। আমি হাদিস দিতেছি, মুহাদ্দিসে জামান মারা গেছে, সাথীরা স্বপ্নে দেখছে, জিজ্ঞাসা করছে আল্লাহ কি করে বাহর করলো? দাড়ি দেখা পার হয়ে গেছে। সবাই বলছে দাড়ি দেখা পার হয়ে গেছো মানি? আল্লাহ জিজ্ঞাসা করছে ওই খাটাস বুইড়া কিনে আইসস? তখন হাদিস মনে উঠছে, কিচ্ছু আনতে পারি না, সাদা দাড়ি দেখেন না? আল্লাহ আবার রাগ হয়ে বলছে শুধু দাড়ি? কেন? আপনি আমাদের নবীজিকে বলেন নাই জিবরিলের মাধ্যমে আলাইহিস সালাম, ওনার মাধ্যমে বলেন নাই? উনি সাহাবাদেরকে বলে নাই? সাহাবারা ওনার ছাত্রদেরকে বলে নাই? ওনার ছাত্ররা আমাদেরকে বলে নাই যে সাদা দাড়ি দেখলে বলে আপনি লজ্জা পান? এখন তো আইসা দেখতেছি উল্টা কাহিনী, আপনি আরো রাগ হইতেছেন। আল্লাহ হাসি দিয়া বলে সবাই ঠিক সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম, যা। তাই না? আমার জাতি সকালবেলা উঠে শেভ করতো কেন বলেন? কেন শেভ করতো? কেন শেভ করতো? চুলের বিনিময়ে তো জান্নাত মিলবে। নবীর আদর্শে চুল কাটার বিনিময়ে জান্নাত মিলবে, জান্নাত। না বিশ্বাস হয় না? হ্যাঁ, তাহলে কোরআনের আয়াত তো উল্টা হয়ে যাবে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তো বলে বন্ধুর আদর্শে কইরা দেখ, আমি তোকে ভালোবাসবো, গুনাহ মাফ করব। তারপরে আর থাকেটা কি? তারপরে তো জান্নাতই থাকে, আর তো কিছু থাকে না, ঠিক না? তাইলে আমার সমাজের যুবক নেট দেখে চুল কাটতো কেন বলেন? আমার সমাজের মা বোনরা নেট দেখা কেন সাজুগুজু করত? পোশাক কেন বানাইত? আমাকে বোঝান। এই জন্যই আমি আলোচ্য বিষয় নিছি আজকে এটা, যে রসুল আমাকে কি দিল, তার কারণে আমি কি পাইলাম, তার বিনিময়ে আমি কি দিলাম, কতটুকু দিলাম, কতটুকু দিলাম, যার কারণে আজকে আমরা নির্যাতিত। এই কারণে আমাদের টাকা দিয়া দুনিয়া চলে, দুনিয়া। মুসলমানের টাকা দিয়া দুনিয়ার ব্যাংক চলে। যান যান যা দেখা আসেন মুসলমানের কত টাকা সুইস ব্যাংকে, আর সুইসওয়ালাদের কত টাকা ওই ব্যাংকে। যান, আমাকে সুইজারল্যান্ড চিনাইতে হবে না, আমি চষতে চষতে শেষ করে ফেলছি। সুইজারল্যান্ডের মাটি বলবে একদিন যে এই ব্যক্তি আমার এখানে চষতে চষতে শেষ করে ফেলছে। আমাকে সুইজারল্যান্ড চিনা, অন্যকে চিনায়, আমি সুইজারল্যান্ডের মাটি চৈষা শেষ করে আসছি। আমাদের টাকা দিয়ে সারা দুনিয়ার ব্যাংক চলে না? চলে না? হ্যাঁ হ্যাঁ, কি আমি কি ভুল বললাম? সুইস ব্যাংকে মুসলমানের টাকা কত আর সুইস আলাদের টাকা কত দেখে আসেন। যান, দুনিয়ার সব ব্যাংক মুসলমানদের টাকা দিয়ে চলে। আজকে মুসলমান নির্যাতিত। কুকুরের দাম আছে, মুসলমানের দাম নাই। 22,000-এর মতো মানুষ মারা গেল ফিলিস্তিনে। যদি 22,000 কুকুরকে একত্রিত করা, আরে 200 কুকুর একত্রিত করা আপনাদের সিটি
কি নারায়ণগঞ্জ সিটি ভবনের সামনে পিটায় মায়েরা দেখেন না, কার পরের দিন পেপারে কিরকম গরম হয়, প্রাণীবাদীরা কিরকম চিৎকার দেওয়া দেয়। আজ পর্যন্ত কোন প্রাণীবাদী সংস্থা ছোট একটা প্রতিবাদও দেয় নাই কোথাও। এইখানে তো বেশিরভাগ ব্যবসায়ী লোক বলেন দিছে, ওরা পাবে মুসলমান কুকুরের চেয়ে নিচে, এই জন্য এটার প্রতিবাদের প্রয়োজন হয় না। এই জন্যই আমি কথা শুরু করছি যে রসুলের কারণে আমি কি পাইলাম, আমি রসুলকে কতটুকু দিলাম। ও নারায়ণগঞ্জের মানুষ, এই জন্যই বলতেছি আল্লাহ তো নিজের দাবি উঠাই নিয়ে গেছে, ওলামা একমত হবে না। আবার বলতেও পারে কি বললো এটা, আল্লাহ তো নিজের দাবি উঠাই নিয়ে নিছে। আল্লাহর দাবি ছিল আমাকে মানো, কিন্তু প্রশ্ন চলে আসছে আপনাকে মানি তো মানি কি করে? আপনাকে তো চোখে দেখা যায় না, আপনার কথা তো কানে শোনা যায় না, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না, আপনার বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না। আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো সাথে রহমানও, আপনি রহিমও, আপনি মালিকও, আপনি কুদ্দুসও, আপনি সালামও, আপনি মুমিন, আপনি মুহাইমিন, আপনি আজিজ, আপনি জব্বার, अपने मुतकब्बिरुल खालिकुल बारिकुल मुसब्बिरुल गफ्फारुल क़ह्हारुल वख्खाबुर रज़्ज़ाकुल फ़त्ताहुल अलीमुल क़ाबिदुल बासितुल ख़ाफ़िदुल राफ़िउल मुइज़्ज़ुल मुदिल्लुस समीउल बसीरुल हक़मुल अदलुल लतीफ़ुल ख़बीरुल हलीमुल अज़ीमुल गफ़ूरुल शकूरुल अलीयुल कबीरुल हफ़ीज़ुल मुक़ीतुल हसीबुल जलीलुल करीमुल रक़ीबुल मुजीबुल वासी अल हकीमुल वदूदुल मजीदुल बाइसुल शहीदुल हक़्क़ुल वकील कवी मतीन वली हमीद मोसी मुब्दी मुईद المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور। আপনি তো 99 পদের মালিক, আপনাকে মানব তো তো আল্লাহ যেন দাবি ফিরায় নিছেন যে আমাকে মানতে হবে না, আমার বন্ধুকে মাইনা দেখাইলেই চলবে। ওয়াতিউর রাসূল, আমার বন্ধুকে মাইনা দেখা, আমার বন্ধুকে মানলেই হবে, আমারটা বাদ, আমার বন্ধুর হয়ে দেখাও। এই জন্যই তো মনে হয় কবি লেখছেন क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। উর্দু বোঝেন কিছু? বুঝার তো কথা, পুরান নারায়ণগঞ্জের হলে তো বুঝার কথা, ঠিক না? হ্যাঁ, লেনদেন বিয়ে শাদী তো সব ঢাকায় লোকই হয়েছে, ঠিক না? হ্যাঁ, ওইদিকে এইদিকে, ঠিক না? क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है लोहो कलम तेरे। আল্লাহ তো শুধু বলে নাই, আমার বন্ধুর হইয়া তো দেখ দুনিয়া কয় টাকার জিনিস। সমগ্র দুনিয়া সম্পদের সাথে তো মশার ডানার সমান আল্লাহর কাছে দাম নাই। তো আল্লাহ বলতেছে দুনিয়ার কি জিনিস, সমগ্র জগৎটা তোর হাতে উঠে দিয়ে দেবে। এই জন্যই তো সাহাবায়ে কেরাম মনে চাইতেছে তো সমুদ্রের উপর দিয়ে ঘোড়া দৌড়াইতেছে, ঠক 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 দৌড়াইতেছে। কারণ আল্লাহর কথা তো সত্য, সব তোমাদেরকে দিয়া দিব। তো সমুদ্র দিয়া দিছে, এখন ঘোড়া দৌড়াইতেছে ঠক 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 ঠক। কয় কিলো? 27 কিলো। আমি তো 2 বার মরক্কো গেছি। উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু আটলান্টিকের ভিতরে ঘোড়া নামায় বলতেছে ওই পারে কেউ আছে জানিস? তাহলে এই সমুদ্র আমার জন্য বাধা না, আমি ঘোড়া দিয়ে ওই পারে চলে যাবো। অথচ আটলান্টিক, আপনি নেটে দেখেন ক্যাসাব্লাঙ্কা টু নিউ ইয়র্ক কয় ঘন্টার ফ্লাইট? ক্যাসাব্লাঙ্কা টু নিউ ইয়র্ক আমি 2 বার ম্যাপ ফেলায় দেখছি, 8 ঘন্টার টানা ফ্লাইট, তারপরে নিউ ইয়র্কে নামে।
JF কে সমুদ্রের পাড়ে, প্লেন নদীর উপর দিয়ে সমুদ্রের উপর দিয়ে যায় রানওয়েতে নামে। একবার তো না, আধা ডজন বার নাইমা তো আমি বলতেছি, নাইলে তো বলতাম না। 8 ঘন্টা প্লেনে, আর উনি বলতেছে আমি ঘোড়া দিয়ে পার হয়ে যাবো। কেন এটা তো আমাদের অধীন, কেন আল্লাহর ওয়াদাই তো সত্য, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे। কে? আল্লাহ বলে আমি তোমার। দুনিয়া क्या चीज है? দুনিয়ার কয় টাকা দাম? তো মশার দানার সমান দাম না। লৌহ কলম তেরে হ্যাঁ, সব তোমার। আমি যখন তোমার, সব তোমার। এই জন্যই তো, নাইলে আপনার বিবিকে কি বলে দরিয়ায় নীল আমি 6 বার দেখছি, আর 6 বারই আমার মন বলছে চিঠিটা যদি পাইতাম, পদ্মা মেঘনার পানির সমস্যা সমাধান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরিয়ায় নীলকে চিঠি দিতেছে, তাও 200-300 মাইলওয়ালা নদী হইতো তাহলে তো মানতাম। 4500 কিলোমিটার লম্বা, 4500 কিলোমিটার লম্বা চিঠি দিতেছে। আপনি তো বলবেন পাবনা লয়ে যাওয়া দরকার, ঠিক না? বিজ্ঞান সম্মত তো না এটা, ঠিক না? বিজ্ঞান সম্মত নাকি? না, মনে হয় বোঝেন না। এটা কি বিজ্ঞান সম্মত? বিজ্ঞান সম্মত তো হলো খনন করো, ঠিক না? উনি চিঠি লেখা দিতেছে, যাও চিঠি নিক্ষেপ করো। পানি দিতেছে না? দিতেছে না? আজও 1 ইঞ্চি পানি দরিয়ায় নিলে কমে নাই। যেদিন কমা শুরু করবে ওই দিন ঘাটতি বেঁধে অপেক্ষা করতে হবে কিয়ামত। আজ পর্যন্ত পানি দিতেছে দরিয়ায় নীল। আল্লাহর কথাই তো সত্য, প্রমাণ দিতেছে সব আমাদের। ইচ্ছা করলে সমুদ্রে ঠক ঠক, ইচ্ছা করলে নদীর চিঠি লেখা পানি ছাড়া দেব, ইচ্ছা করলে অগ্নিগিরিকে হাতে আবদ্ধ করব, হাতে। তমিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা সাহাবী, বাচ্চা 1 বছর সাহাবী হওয়ার বয়স। কত? 9 হিজরিতে মুসলমান হয়েছেন, 10 হিজরিতে আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছেন। ওনার সাহাবী হওয়ার বয়স কত? 1 বছর। অগ্নিগিরি বাহির হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তমিম কিয়ামত পর্যন্ত মানুষকে দেখায় দাও আমাদের বাচ্চার কি অবস্থা, আমাদের বাচ্চার কি অবস্থা, কিয়ামত পর্যন্ত মানুষের দেখায় দাও তুমি। তো যায়া হাত দিয়া ইশারা করতেছে অগ্নিগিরিকে, এর যে ওরা যা পিছে, তো ও মাইনা মাইনা পিছে যাইতেছে। পুরা পাহাড়ে ঢুকায়া হাত দিয়া ইশারা করছে, লা তাখরুজি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বাহির হবি না। আমি মানতাম ওনার কথা যদি ওনার কবরটা ওই পাহাড়ের পদদেশে হতো। কবরটা আমি দেখে আসছি লিবিয়া টিউনিসিয়ার সীমান্তে। ওইখানে যে সালাম দিয়া বলছি, তমিম সেলুট তোমাকে, হাত দুটা দিয়া গেল না কেন? তুমি হাত দুটা দিয়া গেলে আমাদের ফায়ার সার্ভিসের দরকার হতো না। যেখানে আগুন ওইখানে তোমার হাত আগুন নিতে বাধ্য হতো। ওনারা দেখাইছেন, এই জন্যই আমি আপনাদের কাছে দেখাইতেছি যে রসুলের কারণে কি পাইলাম। হায় হায় মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি শান দেখাইতেছি না, ওনার কারণে কি পাইলাম। ওনার শান কে বয়ান করবে? যার শান আল্লাহ বয়ান করে, যার শানের জন্য আল্লাহ সেমিনার করে। নবীজির শানের জন্য তো আল্লাহ সেমিনার করছেন। নারায়ণগঞ্জে কয়টা সেমিনার হয় রসুলের শানের জন্য? আল্লাহ নিজে সেমিনার করছেন। আমি কোরআন থেকে দিব, হুজুররা মনে হাক্কা বাক্কা খাইতেছে। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আল্লাহ নবীদেরকে ডাইকা সেমিনার করছেন। 2টা সেমিনার করছেন, 2টা। একটার ভিতরে আমরা ছিলাম। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, সেমিনার শেষ। আবার বালাও আমরা নিজেরা বলি না, শুইনা শুইনা বলছি।
সারা দুনিয়া বালা শুইনা শুইনা বলছে, শুইনা শুইনা। হ্যাঁ, কি চালাক মানুষ আছে না, চালাক মানুষ, চালাক মানুষ অনেক সময় শুইনা শুইনা অনেক কিছু কইয়া ফেলে, ঠিক না? দেখা দেখা কইরা ফেলে, ঠিক না? হ্যাঁ, কি বলেন? রাগ তো হয়ে যাবেন, কমু রাগ হইবেন না তো? আমরা তো নামাজ দেখা দেখেই শিখছি, ঠিক না? কি কোনদিন কি হুজুরের কাছে যায় নামাজ শিখছি নাকি? দেখা দেখে শিখছি। আমরা তো নামাজ প্র্যাকটিক্যাল শিখি নাই, আমরা বুদ্ধিমান দেখা দেখে শিখা ফেলছি। যাক, এটা কোনো দোষণীয় না, অনুমতি আছে। অনুমতি কি কয় হুজুররা? অনুমতি আছে না? আল্লাহ রসুল অনুমতি দিয়া গেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেরকম করতেছি এরকম দেখা দেখা করে আলাও। অনুমতি আছে। দ্বিতীয় সেমিনার করছেন, আল্লাহ রসুলদেরকে রাখছেন। ওই দিন বক্তা ছিলেন আল্লাহ, আলোচ্য বিষয় ছিল আমাদের নবীজির শান। ইদ আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন, তারপরে হ্যাঁ, লামা আতাইতুকুমুল কিতাবা ওয়াল হিকমা, যখন আমি তোমাদেরকে কিতাব দিব, হিকমত দিব, নবুয়ত দিব, সুম্মা ইয়াতিকুম রাসূল, তারপরে আমার লাডলা আসবে, আমার মাহবুব আসবে, আমার প্রিয় পাত্র আসবে। হ্যাঁ, আমার সৃষ্টির সর্দার আসবে, আমার দুজাহানের বাদশাহ আসবে, আমার কিয়ামতের মাঠের রাজা আসবে, তারপরে রসুল আসবে। তারপরে কি সুম্মা ইয়াতিকুম রাসূল লা তুমিনুন্না বি ওয়া লা তানসুরুন্না, তোমরা আমার রসুলের উপরে ঈমান আনবে। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ রসুল তো 313 জন, এটা আবার কোন রসুল? আল্লাহ বলে রসুল 313 জন বটে, কিন্তু শব্দে রসুল আমি কোথাও ব্যবহার হইতে দেই নাই। এই শব্দ রসুল বটে, মর্যাদাশালী বটে, কিন্তু এই শব্দ আমি একজনের জন্যই বানাইছি। এটা কাউকে আমি ব্যবহার করব না যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু না আসে। এই জন্য রসুল ইব্রাহিম রসুল, কিন্তু ইব্রাহিম ও খলিলুল্লাহ। ঈসা আলাইহিস সালাম রসুল, কিন্তু ঈসা রূহুল্লাহ। মুসা আলাইহিস সালাম রসুল বটে, কিন্তু মুসা কালিমুল্লাহ। আদম রসুল বটে, কিন্তু আদম ও সফিউল্লাহ। ইসমাইল রসুল বটে, কিন্তু ইসমাইল ও জবিহুল্লাহ। এই শব্দ ব্যবহার হইতে দিব না। এই শব্দ যেদিন আমার বন্ধু আসবে ওদিন ব্যবহার হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো শান, কারো ভিতর আমি ব্যবহার হইতে দিব না। আবার কেমন ব্যবহার, কেমন? প্রত্যেক নবী রসুলের জন্য প্রথমটা ঠিক রাখছে, লা ইলাহা ইল্লাল্লাহ। পরেরটা না, না, অন্য নবীদের জন্য পরেরটা। এক একজনেরটা এক এক রকম বানায় দিচ্ছেন, ঠিক না? কিন্তু নিজের বন্ধুরটা কেমন বানাইছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। ওইখানেও কোনো নুক্তাওয়ালা হরফ নাই, বন্ধুরটার ভিতরে কোনো নুক্তাওয়ালা হরফ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরে কোনো নুক্তা নেই। নিজের কলেমও 12 অক্ষরের, বন্ধুরটাও 12 অক্ষরের। দুটা দিয়া 24 বানায় দিছে। আমাগো দিন রাত 24 ঘন্টা। দিন রাত কত? দিন রাত 24। এটাও একটা কারণ আছে, ওটা পরে বলবো। তো যেটা বুঝাইতেছিলাম যে আমরা পাইলাম কি, দিলাম কি, করলাম কি। আজকে তো এই জন্যই আমরা নির্যাতিত। এই উম্মত তো নির্যাতিত হওয়ার কথা না। এই উম্মত নির্যাতিত হয় তো হয় কিভাবে? কিভাবে নির্যাতিত হয়, কিভাবে নিষ্পেষিত হয়, কিভাবে ঘৃণিত হয়, কিভাবে দীক্ষিত হয়? সারা দুনিয়া এদের পয়সা দিয়ে লালিত পালিত। 70% সম্পদ সারা দুনিয়ার মুসলমানের কাছে। কি যারা ব্যবসা করেন, ব্যাংক চালান, জানেন না?
কি 70% মুসলমানের কাছে না? তেল কয় পার্সেন্ট মুসলমানের কাছে? দুনিয়া 70% মুসলমানের কাছে, গ্যাস 70% মুসলমানের কাছে, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে, সোনার পাহাড় মুসলমানদের কাছে। কোন জিনিসটা নাই মুসলমানদের কাছে বলেন? কোনটা নাই? সব মুসলমানদের কাছে। দুনিয়াকে খাওয়া শিখাইছে মুসলমান। মুসলমানদেরকে বেশি খায় কে? বলুক না কেউ মুসলমানদের থেকে বেশি খায় কিনা? হ্যাঁ, পিজা একটা খাওন নাকি মিয়া? হ্যাঁ, বার্গার একটা খাওন, হটডগ একটা খাওন, এটার খাওন কয় কে? আমারে বুঝান তো, এটা খাওন নাকি? হ্যাঁ, কি নুডলস একটা খাওন? দুনিয়ারে খাওন শিখাইছে কে? মুসলমান শিখাইছে। মুসলমানের চেয়ে বেশি আইটেম খায় কে? আমি তো পরীক্ষিত। 2008-এ আমি ইটালিতে বসছি বলোনিয়া খাইতে, তো আমার পাশে এক শিল্পপতি বসছে, নব মুসলিম ইটালিয়ান। তো বলতেছে, মুফতি সাহেব আমার বিশ্বাস হয়ে গেছে জান্নাতে এত আইটেম হবে। আমি বলছি, তুই বিশ্বাস করলি কি কইরা? মাছের আইটেম তো 25টা। সত্য, মাছের আইটেম ছিল 25টা। আমার বিশ্বাস হয়ে গেছে। ইসলামে ঢুকার পরে বিশ্বাস হয়েছে। তো আমি বললাম যে ইসলামের পূর্বে? ইসলামের পূর্বে তো কামাইছি, খাইছি কোন সময়? গাড়ি চালাইতে চালাইতে একটা বার্গার খাইছি, একটা ড্রিঙ্কস আর 1 বোতল পানি। পানি তো বোঝেন না, পাগলা পানি আর কি। এই তো ছিল খাওন। আমি কোটওয়ার জানি, আবার চিন্তা করেন না পাগলা পানি হুজুররা বুঝবো না, আমি বুঝি পাগলা পানি কারে কয়। এই তো ছিল জীবনের খাওন। খালি কামাইছি, খাইছি কোন সময়? খাওন না। এখন দেখতেছি যে কত আইটেমের খাওন। হ্যাঁ, আমার মনে আছে আমি জীবতি গেছি, তো 65 কবিলা দাওয়াত দিছে, ডিশ খাওয়াবে। আপনাদের মসজিদের 3 গুণ বড় হলরুম হবে, সবাই তাদের ডিশ সাজাইছে, ডাকছে খাওয়ানোর লেগা। তারেক জামিল কয়, খাও, এজাজত দিছো, খাইবা না? আমি কইছি, সব খাওয়ানোর না, দেখার, রুচি যেটা লাগে ওটা 2 লোকমা খাও, চলো। মুসলমানের যে তো বড় আইটেম কেউ খায় না, বেশি আইটেম কেউ খায় না। আজকে নির্যাতিত কেন? ম্যাকডোনা মুসলমান বেশি খায় না, যারা যে মালিক তারা বেশি খায়। বলেন, কেএফসি কে বেশি খায়? হ্যাঁ, আপনাদের এখানে নাই কেএফসি? যে দেখুন তো, মুসলমান বেশি খায় না অন্যরা বেশি খায়? নারায়ণগঞ্জে তো আরো লোক আছে না? নাই না? নাই, নামই তো নারায়ণগঞ্জ, ঠিক না? আরো লোক আছে না? এরা কেএফসি বেশি খায় না আপনারা বেশি খান? সারা দুনিয়া তো মুসলমান সবচেয়ে বেশি খায়। হ্যাঁ, সারা দুনিয়া তো মুসলমান সবচেয়ে বেশি খায়। এই যে রাডু ঘড়ি পড়া বয়ে রয়েছে, নেটে সার্চ দিয়া দেখুক তো দুনিয়াতে রাডু কারা সবচেয়ে বেশি ব্যবহার করে? নেট তো সবাই মোবাইলে আছে, সার্চ দেন। কোম্পানিকে জিজ্ঞাসা করেন যে তোর রাডু সবচেয়ে বেশি কারা কিনে? তবু মুসলমান কিনে। ওরা এত পয়সা পাইবো কই? ওরা তো সারা মাস বাকি খায়। মনে হয় বোঝেন না? মনে হয় কি বুঝছেন? সারা মাস বাকি খায়, কাঠ পাঞ্চ করে খায়। ওদের বেতন তো হাতে দেয় না, ওদের বেতন তো যায় ব্যাংকে, অ্যাকাউন্টে যায়। ও সারা মাস যা বাকি খাইছে, বেতন যাইতে দেরি, যার যার অ্যাকাউন্টে টাকা চলে যেতে দেরি হয় নাই। ও মাসের শেষে আবার ফকির, আবার বাকি খায়। ও করতে খাবে ম্যাকডোনা? কি মদ খাইলেই বড় লোক হয় নাকি? আর গাড়ি হাঁকাইলেই বড় লোক হয় নাকি? কে বলছে আপনারা গাড়ি হাঁকাইলে বড় লোক হয়? গাড়িও তো কিনা বাকি। কি এই জন্যই তো বোর বিল কোনোদিন স্বামী দিতে পারে না। নাই তো কোত্থেকে দিব? ওর কার্ডে তো টাকাই নাই, ও বোর বিল দিব কোত্থেকে? হোটেলে বসা বউ বোরটা দেয়, ও ওরটা দেয়। বলুক না সিঙ্গাপুরে গিয়ে আইছে, বোর বিল কে দেয়? স্বামী দেয়। দুনিয়ার কোনো দুনিয়ায় দেয় না। আমাকে কি বুঝাবেন?
আমি জাপান অনেকবার গেছি,